আজকে সোমবার, সকাল এখন ৯টা। অন্যান্য দিন এই সময়টা বড্ড ছোটাছুটির মধ্যে দিয়ে গেলেও আজকে তেমনভাবে এখনো ছোটাছুটিটা শুরু হয়নি, কারণ বাচ্চাদের আজকে স্কুল ছুটি আছে। ওর বাবার অফিস আছে। সকাল থেকে বেশ অনেকক্ষণ বসেই ছিলাম, দুজনে মিলে ১ কাপ চা খেয়ে। তারপর ওর বাবা চলে গেল আবার অফিসের কাছে। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে। দেশে যতটুকু যা ফোন করার থাকে সেইগুলো সবই সকালের দিকেই সারি। দুপুরে আজ একটু মাছ করব, কিন্তু মাছটা রাতে বার করে রাখতে ভুলে গেছিলাম। সে বরফের মতো এখন ঠান্ডা হয়ে আছে। বরফ গললে তবে গিয়ে সে রান্না হবে। তাই দেরি আছে এখন তাকে বসাতে। ভাবলাম রাতে একটুখানি পনির বানিয়ে নিই ঝট করে। কিন্তু রাতে আমরা একটু হালকা খাই, তাই পনিরটাও খুব হালকা করেই করব। পনিরের ভুর্জি করব। আগেও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আর বড্ড তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় বলে মাঝে মাঝে পনিরের ভুর্জি বসিয়ে দিই। কালকে মঙ্গলবার, মঙ্গলবার মাছ মাংস ডিম খাই না আমরা, তো কালকের জন্য খানিকটা আবার রান্না এগিয়ে থাকবে। একটুখানি ছোট ছোট করে ক্যাপসিকাম দিয়ে নিলাম, পনিরের সাথে ক্যাপসিকামটা খুব ভালো লাগে তো। অল্প একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কুচিয়েছি। একটু টমেটো কুচিয়ে দিলেও ভারী ভালো হতো, কিন্তু দুটি মাত্র আর টমেটো পড়ে আছে। বাজারে একবার যেতে হবে। দুপুরে একটু মাছ করবো, ওই জন্য টমেটোটা এটাতে আর দিলাম না, সস দিয়ে রান্না করব। যতটুকু এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কোচাতেই লাগে সময়, আলাদা করে রান্নার সময় আর লাগে না এই রান্নাটা করার জন্য। ব্যাস, এবার এইগুলো হালকা করে ভাজতে থাক, আর ওইদিকে আমি পনিরটাকে একটুখানি গ্রেট করে নেবো। অনেক সময় তো আবার পনির গ্রেট করতে ইচ্ছা না করলে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিই পনিরগুলোকে, দেখি খেতে সেটাও ভারী ভালো লাগে। পনিরের তরকারির থেকেও রুটি পরোটার সঙ্গে পনির ভুর্জিটা খেতে আরও ভালো লাগে জানেন। কস্কো থেকে নিয়ে এসেছি, কস্কোতে তো সব জিনিসই একটু বেশি করে নিতে হয়, ওই জন্য দুটো পনির একসঙ্গে নিয়ে আসা হয়েছে। কস্কোতে আবার খুব টোফুও বিক্রি হয় জানেন। এদেশের লোকেরা তো টোফুটাই খায় বেশি, এদেশের লোকেরা তো পনির খেতে অতটা জানে না, তবে ওরা খায় টোফু। টোফু হলো সয়াবিনের দুধ দিয়ে তৈরি পনির। তবে এই পনিরটাতে যেমন আমরা খেয়ে অভ্যস্ত, টোফু খেলে যেন নাকে মনে হয় অল্প একটু গন্ধ লাগে। কিন্তু এদেশের লোকেদের ওটি আবার ভারী পছন্দের খাবার। রেস্টুরেন্টে বা খাবার দোকানগুলিতে খুব টোফুও বিক্রি হয়। আগে যখন আমরা কস্কোতে আসতাম তখন কিন্তু পনির পেতাম না জানেন, তখন শুধুই টোফু থাকতো। কিন্তু দিনে দিনে এই পনিরের চাহিদা বাড়ার কারণে এখন পনির রাখতে শুরু করেছে। এদিকে পেঁয়াজ ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে গেছে, সাথে অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োও ভেজে নিলাম। ২-৩ চামচ মতো সস আর একটু বেশি করে কসুরি মেথি দিলাম। ভালো করে একটু ভেজে নিয়ে ব্যাস, এবার পনিরটাকে দিয়ে দিলাম। এই মশলার সাথে পনিরটিকে ৫-৭ মিনিট মতো ভাজবো, দিয়ে শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। জলের ব্যবহার এখানে আর করবো না, একটু ঝাড়া ভাজা ভাজা মতো রাখবো আর কি। অল্প একটুখানি নুন আর চিনিও যোগ করলাম, পনিরের সাথে একটু চিনিটা দিলে ভালো লাগে বেশ খেতে। বাচ্চারা ওঠার আগে রাতের রান্না শেষ। ভালো করে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে না রাখলেও এখন চলে, এখনো বেশ ঠান্ডা ঘরদোর। ঘরে রুম হিটার না চললে একদিন খাবার দাবার সুন্দর বাইরে থেকে যায়।